বাংলাদেশের যেই ফোর্স রয়েছে, যারা দক্ষ সোলজার আছেন, তাদেরকে কোনোভাবে ফিলিস্তিনে পাঠানো যায় কিনা সে দেশের শান্তি রক্ষায়। যদি পাঠানো যায় বাংলাদেশের আর্মিকে, ভালো সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়ে জাতিসংঘের সাথে একটি নেগোসিয়েশনের মাধ্যমে ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি রাষ্ট্রীয়ভাবে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে একটি রাষ্ট্রীয় বিবৃতি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করছি। দেখুন, এই যে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব এবং যে আগ্রাসন, একই সাথে তাদের যে দানবীয় আচরণ, এই আচরণটি কিন্তু আসলে অনেক দিন ধরেই চলমান রয়েছে। তো আমরা কিন্তু বিগত সরকারের আমলে, বিশেষ করে স্বৈরাচার সরকারের আমলে কিন্তু বাংলাদেশে এত বড় প্রতিবাদ কিন্তু আমরা করতে পারিনি, কারণ আমাদেরকে বিভিন্নভাবে কিন্তু কোণঠাসা করে রাখা হয়েছে। আজকের দিনে এসে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যার ফলে আপনি দেখেন যে মানুষ কিন্তু স্ফুলিঙ্গের মতো মানুষের যে গণজোয়ার সারা বাংলাদেশে কিন্তু ফুটে উঠেছে। এবং এই যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের যেই চলমান যে প্রতিবাদ, সেটি কিন্তু চলমান থাকবে এবং এই ধারাটি আমরা আসলে অব্যাহত রাখতে চাই। আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আপনি দেখবেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই যেন অফিসিয়ালি এই যে ইসরায়েলের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে যেন অফিসিয়ালি নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় রাষ্ট্রীয়ভাবে, সেটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের যে ফোর্স রয়েছে, যে সোলজার রয়েছে, যারা দক্ষ সোলজার আছেন, তাদেরকে কোনোভাবে ফিলিস্তিনে পাঠানো যায় কিনা সে দেশের শান্তি রক্ষায়, সে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য যদি পাঠানো যায় বাংলাদেশের আর্মিকে, সেখানে পাঠালে আমার কাছে মনে হয় যে এটি একটি সঠিক সিদ্ধান্ত কিংবা ভালো সিদ্ধান্ত হতে পারে। যতদিন না পর্যন্ত ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক দক্ষ সোলজার রয়েছে, আমাদের কিন্তু অনেক ফোর্স রয়েছে, যাদেরকে চাইলে কিন্তু এই যে গাজায় যে নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে, সে দেশের শান্তি রক্ষায় কিন্তু তাদেরকে কাজে লাগানো যেতে পারে বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে উদ্যোগ নিয়ে জাতিসংঘের সাথে একটি নেগোসিয়েশনের মাধ্যমে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যদি এই যে সোলজার যদি গাজায় পাঠানো যায় কিংবা ফিলিস্তিনে পাঠানো যায়, তাহলে আমার মনে হয় যে সেই দেশে আমাদের দেশের সোলজাররা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখতে পারবেন বলে আমরা মনে করছি। এবং একই সাথে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সোলজাররা সেখানে সেবা দিতে পারবেন বলে আমরা মনে করছি। তাই এই সরকারকে তেমন একটি উদ্যোগ নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। একই সাথে এই যে ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি রাষ্ট্রীয়ভাবে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে একটি রাষ্ট্রীয় বিবৃতি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করছি। একই সাথে এই যে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলোকে অনেক বেশি সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা, এবং মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে আরও বেশি প্রতিবাদ মুখর হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে দানবীয় সন্ত্রাসী যেই বাহিনী, ইসরায়েলি বাহিনী, সেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, প্রতিবাদ জানার জন্য, এক এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমাদের যে আজকের যে কর্মসূচি, নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি, সেই কর্মসূচিটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা কিন্তু রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। আজকে লক্ষ লক্ষ এই ছাত্র জনতার জোয়ারই বলে দেয় যে এটি বিশ্বকে একটি অবাক করে দিয়েছে যে গাজায়, ফিলিস্তিনে কিংবা বিশ্বের যে কোনো জায়গায় যদি মানুষের উপরে অত্যাচার নিপীড়ন নেমে আসে, বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটির প্রতিবাদ বিগত দিনে জানিয়েছে, আগামী দিনেও জানাবে। এবং যতদিন না পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন এবং শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে। একই সাথে ফিলিস্তিনের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি আগামী দিনে ঘোষণা করা হবে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেটির সাথে সর্বাত্মক সংহতি এবং সহযোগিতা এবং সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।